আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে খালগুলো উদ্ধার, খালগুলো সংস্কার, সীমানা নির্ধারণ, গভীরতা বৃদ্ধি এ সকল কার্যক্রম হাতে নিয়েছি। ইতিমধ্যে আমাদের 4টি খালের প্রকল্প আমরা সরকার থেকে পেয়েছি। সেই খালগুলো এখন পূর্ণরূপে সীমানা নির্ধারণ, হাঁটার পথ, গভীরতা বৃদ্ধি, নান্দনিক পরিবেশের কার্যক্রম শুরু হচ্ছে। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে ইতিমধ্যে দীর্ঘদিনের ভূমিদস্যুরা তারা একত্রিত হয়েছে এবং যাতে করে এই খালগুলো পূর্ণরূপে দখলমুক্ত করা না যায় সেই উদ্যোগ বা সেই অপচেষ্টায় তারা লিপ্ত। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা ঢাকা শহরের সকল খালগুলোকেই উদ্ধার করতে দৃঢ় প্রতিজ্ঞ। তারই ফলশ্রুতিতে আমরা আজকে এই মূল একটি খাল, ডগাইর খাল, যেটা দিয়ে বিপুল পরিমাণ পানি নিষ্কাশন হয়, বৃহৎ এলাকার পানি নিষ্কাশন হয়, নতুন এলাকা সহ আমাদের সেই কুতুবখালী থেকে পানি নিষ্কাশনের একমাত্র পথ হলো এই ডগাইর খাল দিয়ে নারায়ণগঞ্জ শীতলক্ষা পর্যন্ত পানি প্রবাহ। সেখানে আপনারা দেখেছেন যে কিভাবে দখল অবস্থায় আছে, যত্রতত্র অবকাঠামো নির্মাণ করা হয়েছে, খালকে সংকীর্ণ করা হয়েছে এবং খালের গভীরতা একদমই নেই বললেই চলে। আমরা হেঁটে হেঁটে আজকে পরিদর্শন করেছি। আমরা এই শেষ সীমানা থেকে আমাদের নতুনভাবে আমরা এই খালের সীমানা নির্ধারণ, খালের গভীরতা 3 গুণ বৃদ্ধি এবং যত সরকারি জমি আছে, খালের জমি আছে, এগুলোকে সীমানা বেষ্টনী দিয়ে আমরা দীর্ঘ মেয়াদি যাতে করে রক্ষা করা যায় এবং নিষ্কণ্টকভাবে এখানে যেন পানি প্রবাহ নিশ্চিত করা যায় সেই উদ্যোগ আমরা গ্রহণ করছি। আপনারা লক্ষ্য করেছেন যে গত শুক্রবারেই যেই ভারী বৃষ্টি হয়েছে তাতে ঢাকা শহরের বিপুল এলাকা প্লাবিত হয়ে গেছে এবং কোনো দীর্ঘ সময় পানি নিষ্কাশনের কোনো সুযোগ পায়নি। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যেই উদ্যোগগুলো গ্রহণ করেছি, যে অবকাঠামো উন্নয়ন করেছি, যেই খালগুলো দখলমুক্ত করেছি, তার ফলশ্রুতিতে আমরা পানি নিষ্কাশনের মাধ্যমে, পানি পাম্প দিয়ে পানি নিষ্কাশনের মাধ্যমে আমরা 12 ঘন্টা মতো সময় লেগেছে। 12 ঘন্টার মধ্যে আমরা ঢাকাকে জলমগ্নতা থেকে মুক্ত করতে পেরেছি। কিন্তু এটা দীর্ঘস্থায়ী না, এর জন্য আমাদেরকে আরও বিনিয়োগ করতে হবে, ব্যাপক বিনিয়োগ করতে হবে এবং সব খালের অন্তর্জাল সৃষ্টি করতে হবে এবং নিষ্কণ্টকভাবে পানি প্রবাহ নিশ্চিত করতে হবে এবং যেই আধার আমাদের আছে সেই আধারগুলোকে সবগুলোকে আমাদের পুনরুদ্ধার করতে হবে, পুনঃখনন করতে হবে এবং অন্তত 3 গুণ তার আধারের আয়তন বৃদ্ধি করতে হবে। আমরা ইতিমধ্যে আগামী সোমবার আমাদের বাংলাদেশের বিশেষজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে আমরা একটি সভা আয়োজন করেছি, সেমিনার আয়োজন করেছি এবং আমরা এখানে তাদের পরামর্শ নিব। আমরা ওয়াটার ড্রেনেজ মাস্টার প্ল্যান যেটা 2016 সালে করা হয়েছিল সেটা কিভাবে কতটা বাস্তবায়নযোগ্য এবং সেটা যদি সংশোধন প্রয়োজন হয় তাহলে কিভাবে সংশোধন প্রয়োজন এবং দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী কী কার্যক্রম নেওয়া যায় সেই বিষয়গুলো আমরা চুলচেরা বিশ্লেষণ করব। আমরা পরামর্শ নিয়োগ করব। আমরা ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিংকে আমন্ত্রণ করেছি, আমাদের বিভিন্ন বিশেষজ্ঞকে আমরা আমন্ত্রণ করেছি। আমরা একটি দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী কার্যক্রম হাতে নিতে চাই যাতে করে ঢাকাকে সম্পূর্ণরূপে দীর্ঘমেয়াদীভাবে এই জলমগ্নতা জলাবদ্ধতা থেকে মুক্ত করা যায়। মেয়র মহোদয়, এই যে আপনি যে যে খালগুলো আমাদের আয়ত্তে এসেছে সেগুলো পরিষ্কার করার পরেও দেখা যায় যে 3 মাস বা 6 মাস যেতে যেতেই সেগুলো আবার উপরের অংশ ভরাট হয়ে যায়। বিভিন্ন পলিথিন, বিভিন্ন প্যাকেট, বিভিন্ন কারখানার সামগ্রী, বিভিন্ন নির্মাণাধীন সামগ্রী দিয়ে সেগুলো আবার ভরাট করে ফেলা হয়। তো আমরা কিন্তু প্রতিনিয়ত এগুলো পরিষ্কার করে চলেছি, কিন্তু এটা এমন অবস্থা যে এটা মনে হয় শেষ নাই, এটার কোনো সীমা নাই।
আমাদের সাধারণ মানুষ ঢাকাবাসী যদি এগিয়ে না আসে, এই ময়লা ফেলা, এই বর্জ্য ফেলা যদি খালে বন্ধ না করে, তাহলে এর কোনো সুরাহা কিন্তু আমরা করতে পারছি না। এবং বিশেষ করে বর্ষা মৌসুমে এসে এই প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি হচ্ছে, আমাদের পানি প্রবাহের মুখগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং যার ফলশ্রুতিতে দীর্ঘ সময় জলমগ্নতা সৃষ্টি হচ্ছে। তো এর জন্য আমি সকলকে অনুরোধ করব যে আমরা আমাদের বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান রয়েছে, আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে রয়েছে, তাদের কাছে ওয়ার্ড ভিত্তিক আপনাদের বর্জ্য, আপনাদের ময়লাগুলো দিয়ে দিলে খালের মধ্যে, নর্দমার মধ্যে উন্মুক্ত জায়গায় বর্জ্য না ফেললে আমরা ইনশাআল্লাহ জলমগ্নতা থেকে আরও রেহাই ইনশাআল্লাহ আমরা পাবো। এই 2002 সালে তো এটা সরকার নিষিদ্ধ করছে পলিথিনটা। জি, এটা এই প্রেক্ষিতে আইন আছে, এই প্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেবেন কিনা? এই প্রেক্ষিতে আইন আছে, প্রয়োজন হলে আমরা আরও কঠোর ব্যবস্থা নিব এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আমরা শাস্তি দিতে বাধ্য হব। মাননীয় মেয়র মহোদয়, আমরা দেখলাম যে শনিয়াকড়া যে খালটা, এই খালটা একটা কোম্পানিকে দেওয়া হয়েছে অনেক বছর, এবং এটা যে খালটা শেষ করার জন্য, কার্যক্রম শেষ করার জন্য কিন্তু একাধিকবার সময় চলে গিয়েছে, এবং এটি কিন্তু খুব ধীর গতিতে এই কাজগুলো চলতেছে। যেহেতু এই খালটি উন্মুক্ত এবং সংস্করণ, সেখানে কিন্তু সাধারণ মানুষ অনেক বেশি ময়লা আবর্জনা ফেলছে, এবং এখন বিশেষ করে ডেঙ্গুর যে সামনে যে সিজন আসতেছে, সেটা এই খালের জন্য কিন্তু এই এলাকাটা কিন্তু প্রতি বছর, আপনি জানেন যে রেড জোন ছিল শনিয়াকড়া শহরের আশপাশে। আপনার যথাযথ চিহ্নিত করেছেন, শনিয়াকড়া এবং কাজলা আমাদের দুটি স্থান, যেখানে বিভিন্ন জায়গা থেকে, স্থান থেকে পানি নিষ্কাশন হয়ে একত্রিত হয়। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পিত আমাদের ব্যবস্থা নিতে হবে। একটি প্রকল্প চলার কারণে আমরা সেখানে হাত দিতে পারছি না, কিন্তু প্রকল্পটা অত্যন্ত ধীর গতিতে চলছে। আর প্রকল্পটাও আমি মনে করি যে পরিকল্পিত আকারে নেওয়া হয়নি, যে সেখানে আবার খালকে সংকীর্ণ করা হচ্ছে, বিভিন্ন নল দেওয়া হচ্ছে, যেটা পর্যাপ্ত না পানি প্রবাহের জন্য। আমাদেরকে উপলব্ধি করতে হবে যে কী পরিমাণ পানি অল্প সময়ের মধ্যে, মাত্র 3 ঘন্টার মধ্যে কী পরিমাণ পানি জমে, বৃষ্টির পানি জমে। এটা উপলব্ধি করে, এটা হিসাব করে আমাদেরকে কিন্তু এই পানি প্রবাহের আধারগুলো, পানি প্রবাহের অবকাঠামোগুলো নির্মাণ করতে হবে। যত্র একটা মাথায় আসলো আর সেটা করে ফেললাম, সেটাতে কিন্তু দীর্ঘমেয়াদী কোনো সমাধান হবে না। তো এই জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব, এখনও পানি উন্নয়ন বোর্ডের অনেকগুলো খাল আমাদের হস্তান্তর প্রক্রিয়া আটকে আছে, সেগুলো দ্রুত আমাদেরকে হস্তান্তর করা হোক, যাতে করে আমরা সমন্বিত এবং পরিকল্পিত এবং সবগুলোকে নিয়ে আমরা করতে পারি। যত্র বিচ্ছিন্নভাবে কাজ করলে কিন্তু সমাধান হবে না। একটার সাথে একটা সংযুক্ত, প্রত্যেকটা খালকে আমাদের একটার সাথে একটা সংযুক্ত, যেই সংযুক্ত আগে 50 বছর 100 বছর আগে ছিল, সেই ধারায় ফিরে আনতে হবে। না হলে আমরা দীর্ঘমেয়াদীভাবে ঢাকা শহরে জলমগ্নতা থেকে